কথা বলতে চাই না, যার কথা বলার জন্য এসেছে সেই আলী ভাই, যিনি অতীতে ছোট্টবেলায় রুচি চকবাজার মাঠে যার জলক ফলক, যার নান্দনিক স্কিল, যার নান্দনিক ডিবলিং এখনই চোখে বাজে, সেই আলী ভাইকে পেয়ে অত্যন্ত আনন্দিত। জানতে চাইবো আলী ভাইয়ের কাছে, ভাই আপনি কেমন আছেন? সালাম আলাইকুম। তো আলী ভাই, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ফুটবল জীবনে অভিজ্ঞতা তো ভরপুর, কিন্তু আজকে সেই অভিজ্ঞতা নিয়ে আপনার একাডেমি কতটুকু এগিয়ে যেতে পারবে সে প্রত্যাশা একদিন জানতে পারি। অবশ্যই আমি আসলে সর্বপ্রথম ধন্যবাদ জানাই টুর্নামেন্ট কমিটিকে এত সুন্দর একটা টুর্নামেন্ট আয়োজন করার জন্য। আমরা আসলে যেহেতু এটা আমার একাডেমি, আমার পার্সোনাল, আমি আমার সাধ্যমতো আমার এলাকার ভাই ব্রাদার যারা আছে তারা নিয়ে আমি চেষ্টা করছি আমি আমার সর্বোচ্চ ভালো করার। আর এগেনিস্ট টিম অনেক ভালো, সিলেটের সব তারকা প্লেয়ার গুলো আমার এগেনিস্টে খেলবে। আমি এগেনিস্ট টিমকে সম্মান রেখে বলছি ইনশাল্লাহ আমার টিমের প্রতি আমার কনফিডেন্স আছে। বিগত দিনে ভালো ভালো টিমকে হারাইয়া আজকে আমরা সেমিফাইনালে আছি। আমার প্রত্যাশা আজকেও ইনশাল্লাহ ভালো খেলে আমরা জয় নিয়ে ফিরবো ইনশাল্লাহ। ভাই জানতে চাইবো, আপনার টিমের যে গোলরক্ষক থাকবে যুবরাজ, সে ভালো গোলরক্ষক, কিন্তু আপনার প্রতিপক্ষে যে থাকবে গোলরক্ষক শেখের মোহাম্মদ যিনি মাঠে নামবেন, যাকে বলা হয় সিলেটের সুনামধন্য একজন গোলরক্ষক, হবিগঞ্জ জেলা টিমে বর্তমানে সেরা একজন গোলরক্ষক শুভ, এবং আপনার টিম সেই শুভকে টপকাতে কতটুকু মানে চেষ্টা করতে পারে আপনি? হ্যাঁ অবশ্যই, এখানে যুবরাজ অনেক ভালো গোলকিপার, আমি তার প্রতি আমার কনফিডেন্স আছে। অবশ্যই সে অনেক ভালো গোলকিপার, যেটা বিগত দিনে অবশ্যই ম্যাচ যারা দর্শন করছেন তারা দেখছেন। আর শুভর ব্যাপারে নিঃসন্দেহে সে হবিগঞ্জ জেলা এবং সিলেট তথা হবিগঞ্জ জেলার সেরা গোলকিপার, তারা নিয়ে আসলে বক্তব্য দেওয়ার মতো কিছু নাই। নিঃসন্দেহে সে সেরা, আমি প্রত্যাশা রাখি অবশ্যই সেও ভালো করুক। আমার গোলকিপারের প্রতি আমার কনফিডেন্স রাখি যে অবশ্যই সেও ভালো করবে ইনশাল্লাহ। সম্মানিত দর্শক, এতক্ষণ যার সাথে কথা বলছিলাম সে শুধু বানিয়াচুঙ্গের সন্তান না, বিগত সিলেটের হবিগঞ্জ জেলার সন্তান। এক সময় এই বানিয়াচুঙ্গের